হ্যালো 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 গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, 31 তারিখ। তো আজকে আমার অনেকদিন পর হঠাৎ করে ইচ্ছে করেছে যে আমি আবার ব্লগ করব। এই কদিন আমি কাজের জন্য খুব চাপে ছিলাম, তো ব্লগ করা হয়নি। তো আজকে ব্লগ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চাটা খাওয়া হয়ে গেছে, সেগুলো আর তোমাদেরকে দেখাইনি। তো আজকে খুব এমার্জেন্সি আমরা বাড়ি যাচ্ছি, মানে বহরমপুরের বাড়ি যাচ্ছি। কেন সেটা তোমাদেরকে বলবো নিশ্চয়ই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানতে পারবে। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি দোকানে। আমার তোমাদের মনে আছে আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি ট্রেলারে এসেছিলাম। তো ট্রেলারে যে জিনিসগুলো দিয়ে গেছিলাম সেগুলো আমার আর নিতে আসা হয়নি। ওই যে বললাম কাজের চাপ ছিল, প্লাস বৃষ্টি ছিল, তো সেই কারণে আমার আর নিতে আসা হয়নি। এখন আমি ওগুলো নিতে যাচ্ছি। তো এটাও আমার বাড়ি থেকে খুব কাছে, তাই আমি এখন এটা নিয়েই যাচ্ছি। কারণ আমি যেহেতু বহরমপুরে যাচ্ছি, আমি কবে আসবো এখনও পর্যন্ত ঠিক নেই। তো সেই জন্য আমার মনে হলো যে ওটা নিয়ে চলে যাওয়াটাই বেটার। তো চলো নিয়ে নিই, তারপর আবার দেখা করছি তোমাদের সাথে। অতিরিক্ত বৃষ্টির কারণে ট্রেলারটা বন্ধ ছিল। ফেরার সময় নিয়ে এসেছিলাম পরোটা। তো এখানে তিনজন তিন রকমের ব্রেকফাস্ট করে নিচ্ছি। একজন ভাত, একজন পরোটা দিয়ে ডাল, একজন পরোটা দিয়ে তরকারি। আর এখানে মুন্ডি রেডি হচ্ছিল। আমি এখন রেডি হয়ে গেছি, আর আমাদের বাড়িতে মানুষের ঘুরতে এসেছে, তাকে আমরাও নিয়ে চলে যাচ্ছি। এত আর্জেন্ট আমাদের মুর্শিদাবাদ যেতে হচ্ছে। তোমারও ঘোরা হয়ে যাবে একটু। হ্যাঁ, তো যাই হোক, কি আর্জেন্ট বিষয়, কেন যাচ্ছি হঠাৎ করে সেটা তো তোমাদেরকে জানাবোই। তার আগে তোমাদেরকে একটু না না বেরিয়েছিলাম না, তখন শুরু করেছি। তো তার আগে তোমাদের একটু বাইরের অবস্থাটা দেখিয়ে দিই। এই যে দেখো, এই অবস্থা, মাঝে মাঝে ঝমঝম করে বৃষ্টি আসছে আর থেমে যাচ্ছে। তো আমরা আজকে ভিজবো কিনা ঠিক বুঝতে পারছি না। তো আমাদেরকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, আমরা অলরেডি লেট। এদিকে মা ওই ঘরে রেডি হচ্ছে, এদিকে এখানে ইনি রেডি হচ্ছে। তো চলো সবাই রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি ফার্স্টেই। যাই এবার, টাটা টাটা করো। মুখ না দেখি টাটা করছে। হ্যাঁ, কি হচ্ছে? ভালো ড্রেস? ভালো ড্রেস পরে চলতে। ও, তো এখন আমরা বেরোচ্ছি। বৃষ্টি পড়ছে, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। আর একজন কোথায় নিয়েছিস তো? হ্যাঁ, আর একজন কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে যেন, কত চেনে। এখন আমরা উঠে গিয়েছি অটোতে। আর দেখো রাস্তাঘাট কি পরিমাণে ভেজা। আমরা যতক্ষণ এসেছি স্টিল কৃষ্ণনগর পর্যন্ত, ততক্ষণ কিন্তু কন্টিনিউ এরকম ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। খুব একটা বেশি বৃষ্টি না হওয়ার কারণে আমরা কিন্তু খুব একটা বেশি ভিজিও নি। আর এখানে আমরা তিনজনাই অটোতে উঠে পড়েছি। তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি ডেলি ব্লগ করব, কিন্তু বিশ্বাস করো কাজের চাপ আর অনেক কিছু ব্যাপার থাকে, সেই জন্য ডেলি ব্লগ আর করে ওঠা হয়নি। এখন আমরা চলে এসেছি এখানে মেট্রো স্টেশনের সামনে, নেমে পড়েছি অটো থেকে। আর এখনও কিন্তু বৃষ্টি পড়ছিল। আর ওদিকে ওই যে সামনে মন্দির হাঁটছিল, আর পেছনে আমি হাঁটছিলাম, আর আমার পেছনে মা। তো আমরা এখন সবাই মেট্রোর দিকে যাচ্ছি, যতটা তাড়াতাড়ি সম্ভব হাঁটার চেষ্টা করছি, কারণ মেট্রো পর্যন্ত চলে গেলেই কিন্তু আমরা আর খুব একটা ভিজবো না। মেট্রোর টিকিট কেটে আমরা চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। মেট্রোর জন্য ওয়েট করছিলাম আমরা এখানে দাঁড়িয়ে। তারপরে উঠে গিয়েছি মেট্রোতে। আজকে জানি না কেন রাস্তাতে, মেট্রোতে, ট্রেনে, সব জায়গায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তাও আমি হাসছি, আমি নর্মাল থাকার চেষ্টা করছি। তো যাই হোক, ভিড় থাকলেও বাড়ি আজকে আসতেই হতো। তারপর এখানে মা আর মন্দি দুজনাই কিন্তু সিট পেয়ে গিয়েছিল, কিন্তু আমি কোনো সিট পাইনি। তো সেই জন্য আমি একটু দুঃখ প্রকাশ করছিলাম। মেট্রোতে করে আমাদের দমদমে যাওয়ার কথা ছিল, দমদমে আমরা গিয়েও ছিলাম, কিন্তু আমাদের মেট্রোর টিকিটে একটু সমস্যা হওয়ার কারণে আমরা ওখানে আটকে গিয়েছিলাম, আর আমরা ট্রেন মিস করেছিলাম। তাই এখন আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আর দেখো এই ব্যক্তিকে, এই ব্যক্তি স্টেশনের মাঝখানে জুতোর ওপর বসে বসে ভিডিও কলে গল্প করছে। মানে সত্যি আমি কি বলবো তখন বুঝতে পারছিলাম না। অলরেডি অনেক বাধা কাটিয়ে আমরা এবার ফাইনালি ট্রেনে উঠে গেছি।
এই যে ট্রেনের মধ্যে ওরা দুজন আবার একসাথে বসেছে, অ্যাকচুয়ালি ওরা দুজনই না বান্ধবী, আর আমি তো বাচ্চা, তাই আমাকে খুব একটা এরা পাত্তা দেয় না। এখন ট্রেনটা ছাড়ার অপেক্ষা হচ্ছিল, অনেক অনেক ভিড় ট্রেনেও, যেরকমটা আমি তোমাদের একটু আগেই বললাম যে আজকে রাস্তাঘাটে প্রচণ্ড ভিড় ছিল, কেন সেটা আমি জানি না। ট্রেনে উঠে আমরা নিয়ে নিয়েছিলাম মশলা মুড়ি, আমি খুব একটা মুড়ি খাই না, তাই জন্য পরে আবার পেয়ারা নেওয়া হয়েছিল, 3 জনের জন্য 3টে। এই যে দেখো ছোট্ট ছোট্ট পেয়ারা, এইগুলোকে মনে হয় কি একটা পেয়ারা নামে এগুলো বিখ্যাত, আমি ঠিক নামটা বলতে পারছি না, কোথাকার যেন একটা পেয়ারা। তো যাই হোক, পেয়ারাগুলো খেতে খুব টেস্টি ছিল। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে এখন আমি খুশি, মশলা মুড়িটাতে কিন্তু আমি খুশি ছিলাম না, কারণ আমি মুড়ি খাই না, মুড়ি খেতে খুব একটা বেশি পছন্দ করি না। অনেকটা রাস্তা আসার পরে তারপরে আবার মা একটা চিপস নিয়ে নিয়েছিল, আমার কিন্তু চিপস আগেই খাওয়া হয়ে গিয়েছিল। আর ওখানে দুজন মিলে ফোন ঘাঁটছে, খাওয়া দাওয়া করছে, আর আমি এখানে পুরোপুরি একা লোকজনের মাঝখানে বসে আছি, মানে একই জায়গায়। ওই পাশে ওরা দুজন বসেছিল আর এই পাশে আমি, তো ওরা দুজন অল্টারনেট করে বসছিল, অনেক কিছু করতে পারছিল, আমি সেগুলো করতে পারছিলাম না। তো যাই হোক, এই করতে করতে চলে আসলাম কাশিমবাজার স্টেশনে। স্টেশনে নেমে পড়েছি, আর স্টেশনে নামতে না নামতেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। কেন আমি এতটা এক্সাইটেড ছিলাম সেটা তোমরা আর একটু পরেই দেখতে পারবে বা জানতে পারবে। তো আমি বলেছিলাম ভ্লগ করতে, তারপর আমার আর ভ্লগের কথা কিছু মাথায় ছিল না, তো আমি জানি না যে আর কি ভ্লগ মানে ক্লিপ নিয়েছে না নিয়েছে। তো আমি এডিট করতে বসেই তোমাদের সাথেই আমি ভিডিওটাও দেখছি। তো যাই হোক, এখন দেখো ট্রেনটাও চলে যাচ্ছে আর আমি হাঁটছি সামনের দিকে, আমি উঠেই যাচ্ছি, আর পেছন দিকে তাকিয়ে দেখছি এখনও ক্যামেরা অন আছে, তো আমি বলছিলাম ক্যামেরাটা অফ করার জন্য। আর এই যে চলে এসেছি ওপরে, আর এই হচ্ছে আমার এত বেশি এক্সাইটেড থাকার কারণ। কারণ তোমাদের কারো কারো দাদা বা কারো কারো ভাই হবে হয়তো আমাকে স্টেশনে পিক আপ করতে এসেছিলো, তো সেটার জন্যই আমি এতটা বেশি এক্সাইটেড ছিলাম। আর হ্যাঁ, তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে আমি কোনো রিলেশনে আছি কি না। আমি ঠিক রিলেশন কি না বলতে পারবো না, তবে এখন আমার লাইফে একজন মানুষ আছে। সে কিভাবে এলো, কোথা থেকে এলো, হঠাৎ করে কিভাবে সব কিছু হলো, সেই সব নিয়ে তোমাদের সাথে আমি পরে কোনো একটা ব্লগে গল্প করব। তো এই ব্লগে আমি তোমাদেরকে এইটুকুই জানাতে চাই, যারা আমার ভালোবাসার মানুষেরা আছো তাদেরকে, যে তোমাদের বোনও খুব খুব ভালো আছে। আর সত্যি কথা বলতে আমি ঠিক যেমনটা চেয়েছিলাম আমার লাইফটা এখন ঠিক তেমনভাবেই এগোচ্ছে। তো বিশ্বাস করো আমি ভীষণ ভালো আছি, আর তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো যেন আমি এরকমভাবেই ভালো থাকতে পারি। কারণ আমি জানি যে তোমরা যারা আমায় ভালোবাসো তারা সবসময় আমাকে এইভাবে হাসি খুশি ভালো দেখতে চেয়েছিলে। ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ভালো আছো দিদি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নে ধর। তো এখন আমরা বাড়ি চলে এসেছি, আর আমি ফ্রেশ হয়ে গিয়েছি, মা ফ্রেশ হয়ে গিয়েছে, এখন ম্যাডাম ফ্রেশ হতে গিয়েছেন। ততক্ষণে আমি ঝটপট করে চা বানাবো। এখন প্রায় 9:30 বাজছে, তো বাজেনি এখনও, বাজবে। তার আগে একটুখানি চা না খেলে মাথাটা সবার হ্যাং হয়ে আছে, কারণ আজকে অনেক বেশি জার্নি হয়ে গেছে। তো যাই হোক, চলো চা করে আনি, তারপর দেখা হচ্ছে। প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগ করছিলাম, করতে করতে ভুলে গেছি। এখন ভিডিও এডিট করার সময়, আর এডিট করার সময় এসে দেখছি যে ব্লগটা শেষ করিনি, তো তাই জন্য ব্লগটা শেষ করে দিচ্ছি। এখন ভিডিওটা শেষ করে এখন এডিট করবো, আশা করছি তোমরা ভিডিওটা কালকেই পাবে। তো মেইন কারণ হচ্ছে যেটার জন্য আমি বাড়ি এসেছি, সেটা হচ্ছে যে গত 2 বছর আগে আমার মামা মিসিং হয়ে যায়। তো সেটার জন্যই আমরা একটা মিসিং ডায়েরি করাই, এবং সেটার ইনকোয়ারি বেশ কিছুদিন চলেছিল। তো এখন আমাদের এখানে যে অফিসার ছিলেন উনি চেঞ্জ হয়েছে, তো ওদের তো পোস্ট চেঞ্জ হয়, তো চেঞ্জ হয়ে এখন ওই কেসটা আবার নতুন করে ইনকোয়ারি হবে। তো যেহেতু কেসটা আমার মা করেছিল এবং আমার মামার 2 দিদি, মানে আমার মা আর আমার মাসি, তো দুজন মিলেই কেস করেছিল, দুজনকেই দরকার পড়বে। তো সেই জন্যই আমাদের এত আর্জেন্টলি এখানে আসা। থানা থেকে ফোন এসেছিল, ফোন এসে জানিয়েছে যে একবার আসতে হবে আপনাদের, তা সেজন্য এরকমভাবে হঠাৎ করে চলে আসা। না হলে আমার এই মাসে খুব একটা ইচ্ছে ছিল না বা আসবো না, সেই প্ল্যানিংটা করেই রেখেছিলাম যে আমরা এই মাসে আর আসবো না। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আরও নতুন নতুন অনেক সুন্দর সুন্দর ভিডিও আসছে, সেটার জন্য সবাই কিন্তু অপেক্ষা করবে। আর যারা আজকে আমার নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দেবে। চলো সবাইকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।